সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার অজুহাতে লেবাননের আরও গভীরে প্রবেশ এবং একের পর এক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। 17 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়ার উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। এমন অবস্থায় লেবাননের ভূখণ্ড দখলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ আল জাজিরা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এ বিষয়ে বলেন, লেবাননে বর্তমান চলমান এই বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পক্ষে কোনো যুক্তিই খাটে না। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ফ্রান্স এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ইসরায়েলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধি কূটনীতির সুযোগকে নষ্ট করেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল বলেছেন যে ইসরায়েলের এই অগ্রসর হওয়া গুরুতর উদ্বেগের কারণ এবং তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।